এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ। এটা কোনো বেটা তার বাফরে দিয়াই ভারত স্বাধীন করে নাই। এটা আমাদের উলামা দেওবন্দরা ৫৭,৬০০ উলামারা নিজের জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। সেই ভারতের পবিত্র মাটিতে সৈদ্ধারত অবস্থায় আমার মুসলমান ভাইকে লাথি দিচ্ছে ওরা, হায়নার দৌড়েরা, আর আজ মুসলমান ঘুমিয়ে পড়ছে। এদের মতো নিচ্ছন্ন বেহায়া মুসলমান আর কে হতে পারে? এই জন্য আমাদের সজাগ হওয়া দরকার। আগর মরি যদি মরলে শহীদ হইতাম, নতুবা গাজী হইতাম ইনশাআল্লাহ। দূরে খাও ইনশাআল্লাহ। আজ ফিলিস্তিনের মুসলমানরা মার খার, গোটা পৃথিবীর মুসলমান নামক বেঈমানরা ঘুমাইয়া আছে। এরা মনে করছে শুধু ফিলিস্তিনি মার খার। না রে ভাই, তোমার উপরে যখন সুদুম পর্ব বুধ হইবায়, তোমার উপরে যখন লাঠির ডান্ডা পর্ব, তখন বুঝতে পারবায়। লাগে মুসলমান ভাই, ওয়াজরে ফ্যাশন না বানাই ইমান জাগ্রত করা ওয়াজ বানাও। নিজরে জাগ্রত করো, ইমান জিন্দা করো। আর সময় নাই। মরলে শহীদ আর বাঁচলে গাজী। মরলে জুড়ে খো, মরলে শহীদ আর বাঁচলে গাজী। ওলা ইমানওয়ালা বনো, ওলা পাওয়ারফুল ইমানওয়ালা বনো। ইনশাআল্লাহ শাহাদতর পানি পান করবায়, শাহাদতর পানি পান করবায়। কিয়ামতর ময়দান লক্ষ লক্ষ সুহাদায় সাহাবায় কেরামখলর লগে রক্তওয়ালা কাপড় লইয়া উঠিবায় আর কইবা, ও আল্লাহ तुम्हारे दिन के लिए मैं शहीद हुआ। तो अल्लाह ताला আপনার আমাদের রক্ত দেখিয়া, আমাদের রক্ত দেখিয়া, আমাদের চেহারা দেখিয়া, তলোয়ারের আঘাত দেখিয়া, আমাদের শরীরের আঘাত দেখিয়া আমরা মাফ করার জন্য এই ভারতবর্ষ কোনো বেটা স্বাধীন করছে না। আমরা উলামায়ে দেওবন্দ করছে, আকাবিরে উলামায়ে আহলে করছে। যারা লাশ হল দেওবন্দ থেকে লক্ষ্ণৌ পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যেখানে উলামায়ে দেওবন্দর লাশ হল ঝুলন্ত অবস্থায় আসলো না। তো সেই রক্তর প্রতিদান আমরা ফাইয়ার লাত আর মুকর, সেই বিনিময় ফাইয়ার আমরা লাত আর মুকর। ও জমিন সজ্জা দিয়াও জান বাঁচে না মুসলমানে। अरे भाई आज तुम्हारा क्षमता से दिखाओ, हमको हमारा इंसान मर रहा है, मुसलमान मर रहा है तो मरने दो, मेरा क्या प्रॉब्लम है। लेकिन एक बात याद रखना, अगर वहाँ दिल्ली में भी लातों मुकर खा रहा है, कल भी तुम्हारा ऊपर डंडा पड़ेगा, लाठी पड़ेगा, तुम्हारा ऊपर सुदूम पड़ेगा, तब भी पता चलेगा तो इस लाठी का अंदाजा किया था। इसीलिए आप भी उठ जाइए ईमान के लिए, मसाजिद के लिए ईमान को जागृत कीजिए। मेरे भाइयों, प्रतिटा मुसलमानों दायित्व ईमान जिंदा करा। प्रतिटा मुसलमानों किता दायित्व भाई, दूरे मातुन ना खाने एक बार दूरे होक कोसन। प्रतिटा मुसलमानों फर्दे आइन किता भाई, ईमान जिंदा करा। किता करा और जुड़े कोन किता करा, ईमान जिंदा करा। আপনার আফসোস লাগেন না, মগর আমার আফসোস লাগে। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بچایا۔ لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মোহতরম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা,
মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ও তাআলার পবিত্র এক গড়ে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা শোনার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের পরওয়ারদিগারে আলমের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আজকে শাবানোর শেষ সময়, হয়তো আগামী খাইল আমরা তেরাউহ পড়তাম পারি, নতুবা 12 তারিখ। একদিকে রমজান আনেওয়ালা, অন্যদিকে শাবান আমাদের কাছ থেকে বিদায় নেওয়ালা। প্রতিটা উম্মতে মুহাম্মদীর কাছ থেকে শাবান মাস চলে যাওয়া মানে একটা মাস, আমরা একটা বৎসর চলে গেল। আগামী শাবান আপনি অথবা আমি জীবিত থাকবো কি থাকবো না, এটা পৃথিবীর কারো জানা নাই। আমরার হায়াত কতদিন আছে বা রইব কতদিন একমাত্র আল্লাহ তাআলা জানতরা। যদি আমরা আল্লাহ সিহতে আফিয়ত ও সুস্থতার জিন্দেগি দেই, তো হয়তো আমরা আল্লাহর ইবাদত মসজিদ ওয়া করার সুযোগ পাইমু। নতুবা যদি আল্লাহ আমরারে অসুস্থতা দিয়া, যদি অসুস্থ নামক নিয়ামত দিয়া যদি বেষ্টন করিলাই, তাহলে মসজিদও আরাম লাগতো না, বাড়িতো আল্লাহর ইবাদত আর গোলামি করার মজা লাগতো না। এর লাগি আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে কোথাও দোয়া করি, আল্লাহ যতদিন আমরা জমিনও রাখই সুস্থতা নামক নিয়ামত দিয়া আল্লাহ তাআলা আমরা দুনিয়ার জমিনও সুন্দর এক জিন্দেগি দান করইন, যে জিন্দেগি দ্বারা আল্লাহর ইবাদত জমিনও করতে পারি। হুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়ার হায়াত ক্রমান্বয়ে কমের, আমরারও হায়াত কমের। আমরা জমিন থেকে যাইমু গিয়া কিতা লইয়া যাইতাম এখন পর্যন্ত কেউ নির্ধারণ করতাম পারছি না বা জানাও নাই। এক গুরো মনে মনে আমরা ওয়াজ ভরাইলেও জন্নতি, এক গুরোর মনে মনে তিলাওয়াত বেসরি করলেও জন্নতি, এক গুরোর মনে মনে ওয়াজ ভরলেও এরা জন্নতি, আরেক গুরোর মনে মনে দুনিয়া সারিয়া খালি আখেরাতর চিন্তা ফিকির সারিয়া দুনিয়ার চিন্তা লইয়া চললেও মনে হয় জন্নত যাওয়া যাইব। হালাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির আল্লাহ সৃষ্টি করিয়াও এক আয়াতে কারিমা নাজিল করছে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী হল, আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে পৃথিবীর জমিনও 1,24,000 মখলুকাত, 1,24,000 নবী হল ফাটাইছি। প্রতিজন নবী হলেরও ইনসান জাতির কর্তাকে আমি আল্লাহ সৃষ্টি করাইছি, পয়দা করাইছি। হজরতে আদম আলাইহিস সালাম রে মাটি দ্বারা বানাইয়াও হজরতে আদমর কাছ থেকে মাই হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়া ইনসান জাতির সূত্রপাত দিয়া ইনসান জাতির মধ্যে দলে দলে বিভক্ত করিয়া আল্লাহ দিছে। সব ইনসান রে আল্লাহ হেদায়ত দেয় নাই, সব ইনসানের মুকদ্দর আল্লাহ হেদায়ত নামক নিয়ামত রাখে নাই। যদি রাখতো তে পৃথিবীত অন্যান্য কোনো বাতিল ফিরকা বা বাতিল ধর্ম থাকলো না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ সৃষ্টি করলাম তোমাদেরকে সর্বপ্রথম একজন পিতা হযরতে আদম। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, 2 নম্বরে সৃষ্টি করলাম একজন নারী মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াসাল্লামা। 2 জনরে সৃষ্টি করিয়া আমি আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের কাছে সীমাবদ্ধ রাখি নাই। আমি আল্লাহ আবার কইয়ান, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ জমিন দলে দলে বিভক্ত করিয়া দিলাম। হযরতে আদম আর হাওয়ার ঘর থেকে যত ইনসান হল কিয়ামত পর্যন্ত আইবা
এরার মধ্যে আমি আল্লাহ দলে দলে বিভক্ত করিয়া দিলাম। কেউ মুসলমান হইবা, কেউ মুসলমান হইবা, কেউ খ্রিস্টানে পরিণত হবে, কেউ দাজ্জালে পরিণত হইব, কেউ নাসারা পরিণত হইব রে ভাই। আবার কেউ জমিন হিন্দু নামে জমিনের মধ্যে পরিণত হইবা। মগর আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহর কাছে যদি দামি বনতে চাও, ইজ্জতওয়ালা বনতে চাও, আমি আল্লাহর কাছে যদি তোমরা সম্মানওয়ালা বনতে চাও, আমি আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত মখলুকাত থেকে ইজ্জতওয়ালা যদি তুমি জমিনের মধ্যে বনতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনে যতদিন পর্যন্ত তোমাদের অন্তরে আমার তাকওয়া নামক বস্তু হওয়া যাইব, তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ডর, জাহান্নামের ডর, মউতের আযাবের ডর খান্তা যখন তোমাদের অন্তরের ভিতরে হওয়া যাইব, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত দেখিয়া তোমাদেরকে জমিনে দামি বানাইমু। হই সুবহানাল্লাহ। তাকওয়া নামক বস্তু যত মানুষের অন্তর নাই, তাকওয়া নামক বস্তু যত ইনসান জাতির দিলের মধ্যে নাই রে ভাই, এরা জমিনও কোনোদিন গুনাহ ছাড়িয়া চলা সম্ভব হয় না। দুনিয়ার আদনার চাইতে আদনা ইনসানটাও জমিনও গুনাহ করে, দুনিয়ার দামির চাইতে দামি মানুষেও জমিনও গুনাহ করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তুমি ওদিন জমিনও দামি হইবা, ওদিন জমিনের মধ্যে ইজ্জতওয়ালা হইবা যেই দিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের বাড়িতে খাইতেও তুমি বিবেচনা করবা, ব্যবসা বাণিজ্য করতেও তুমি হালাল হারামসে বিশ্লেষণ করিয়া ব্যবসা করবাই, চাকরি নকরি করতেও হালাম হারালকে জমিনে বিশ্লেষণ করিয়া চাকরি করবাই। মানুষের ঘর থাকি খানি আনিয়া খাইলেও, টিফিন খাও, মশা খাও, দাওয়াত খাও, খাইলেও তুমি বিশ্লেষণ করিয়া খানি খাইবাই। কারণ তাকওয়া নামক বস্তু যতজন মানুষের অন্তরের ভিতরে হওয়া যাইব, এই মানুষের জমিনও কোনোদিন হারাম খাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানে নামাজ পড়লে হারাম খায়, মুসলমানের মুখের মধ্যে সুন্নতি দাড়ি পাইবা, মাথার মধ্যে সুন্নতি টকি পাইবা রে ভাই। আবার মাঝে মাঝে লাখা লাখা সাদা সাদা পাঞ্জাবি হল মুসলমান ছুটেন ভাইবাই, মগর সাদা পাঞ্জাবি লাগায়, রঙিন পাঞ্জাবি লাগায়, সাদা টকি লাগায় মুসলমানে জমিনে গেলে হারাম খায়। দোকানের ব্যবসার মধ্যেও মানুষে হারাম ঢুকায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম ঢুকায়, টেলিফোনের ভিতরে হারাম ঢুকায়, জবানের ভিতরে মানুষের জমিনের মধ্যে হারাম ঢুকাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যতদিন পর্যন্ত মানুষের অন্তর তাকওয়া পয়দা হইতো নাই, অতদিন পর্যন্ত এই মানুষের জমিনে গুনাহ ছাড়া সম্ভব হইতো নাই। নাউযুবিল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম ফকি আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা রেওয়াই, হযরত ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার সবচাইতে বড় একজন নামি দামি মানুষ আসলা, তো দুনিয়ার বহুত পরে একজন বাচ্চা আসলা, নিজের রাজ সিংহাসন সারিয়া, নিজের বাচ্চাই সারিয়া যখন আপনার জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করেন, জঙ্গলের মধ্যে ফাতাও হল সিবাইয়ে রস খাওয়া শুরু করেন, গাছ বৃক্ষ তরুলতা ফাতার রস হল খাইয়া আপনার জীবনযাপন করেন, এবং রাত্রিবেলা জঙ্গলের ভিতরের মধ্যে ঘুমায়, আর ও জঙ্গলের ভিতরে 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার খাদিম হলে উনার রাজ সিংহাসন পরিচালনা করার ক্ষেত্রে যখন উনার যত বুটার হল জমিন আসলা, রাস্তা বাই আটিয়া যাইতে দেখলা রে ভাই, রাজ সিংহাসনের মানুষে তানে জিকার হো আল্লাহর বন্দা ইব্রাহিম ইবনে আদম, জমিনে এত সুন্দর কুরসি তৈয়া, এত সুন্দর চেয়ার গুলা তুইয়া, এত সুন্দর সুন্দর দামি দামি তুমি পোশাক গুলা তুইয়া, জমিনের মধ্যে তুমি জঙ্গলের মধ্যে কেন আরাম খান্তা খোড্ডায়। ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহর গোলাম হল, আমার আল্লাহর তাকওয়া আমার ভিতরে পয়দা হওয়ার কারণে, জাহান্নামের ডর খান্তা আমার দিলের মধ্যে পয়দা হওয়ার কারণে, কবরের আযাব নামক বস্তুর ডর আমার দিলের মধ্যে পয়দা হওয়ার কারণে আমি ইব্রাহিম ইবনে আদমের জানে করনা ও রাজ সিংহাসন বইয়া দেশ পরিচালনা করতাম। সুবহানাল্লাহ। আর আমরা নেতা হলরে, আমরা দুনিয়ার বর্তমান জমানা সমাজসেবক হলরে ফিটিয়াও গতি থাকিলা মানি যায় না, খালি হারাম খাওয়ার মজার কারণে। এই হরুতা সাইলেন্স হইয়া বউ, নতুবা বাড়ির যাও, দুইটা হালত করিও, এক সাইলেন্স নতুবা বাড়ি। মাত বুঝতে পারছেন?
ইয়েস এলাই ঠান্ডা হয়ে যাব আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল উনার বুটা রখলে উনার খাদিম হলে খেলে ও ইব্রাহিম আদম আপনার কাছে অনুরোধ করিয়ার আপনি জঙ্গলের ভিতরে না হুতিয়াম জঙ্গলের ভিতরে না ঘুমাইয়া পিপিলিকার খামর জুকর খামর না খাইয়া আপনি জমিনের মধ্যে যে রাজ সিংহাসন বইয়া দেশ শান্তা আপনি পরিচালনা করলা আবার আপনি আপনার চেয়ারের মধ্যে বুক গিয়া আর গোটা দেশ ওখানে আপনি শান্তিতে জমিন পরিচালনা করেন ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আমার বুটার হল আমি ইব্রাহিম আদমে তোমাদের কাছে বিনম্র অনুরোধ করিয়ার দুইটা সওয়ালের জবাব যদি আমারে দিতে পারো আমি সারাটা দিন দেখি রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ পরিচালনা করমু হই সুবহানাল্লাহ আপনারা আমার মাটিটা বুঝত্রানি আমার ভাই খেয়াল আসেনি তো ভাই সেইবা এক নম্বর কিতাব উনার বুটার হলে দিকার হলো আমাদের জাহাপনা বাচ্চা এক নম্বর শর্ত কিতাব রে হা আমি তোমাদের কাছে হইয়ার কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দুইটা দলে বিভক্ত করব রে ভাই আল্লাহ তাআলা একদল মানুষরে জাহান্নামের রাস্তা দিব আর আরেক দল মানুষরে আল্লাহ জান্নাতের রাস্তা দিব হোসাইনটা ভাই আমার জনগণ হল আমার বুটার হল তোমাদের কাছে হইয়ার কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার বাদে আল্লাহ যখন আমার কিয়ামতের মাঠের মধ্যে খাড়া করব ওই সময় আমার আতর মধ্যে জান্নাতি লিস্টের মধ্যে আমারে খাড়া করব নাকি জাহান্নামী হলর সিরিয়ালের মধ্যে খাড়া করব ও দুইটা সওয়ালের আনসার যদি তুমি দিতে পারো আমি তোমাদের কথা অনুযায়ী আবার রাজ সিংহাসনের মধ্যে বইয়া গোটা দেশ শান্তা আমি পরিচালনা করমু সুবহানাল্লাহ জবাব দেওয়া সম্ভব নি ভাই কোনো মানুষে পারবায়নি আমি মারা যাওয়ার বাদে আমার সাহাজি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব মারা যাওয়ার পরে ই হামসার মানুষে কইতে হবে সাহেব আপনি মারা যাওয়ার বাদে আল্লাহ আপনারে জন্নতি হকলর লিস্ট নাম লেখাইবা ইলা কোনো গ্যারান্টি আছে নি খেউরটাই মাতক না খোল্লাদি মাতুন খেনে এটা তো বেটির লগে মাতুন এ রেখাইতাই নি যাইতাই নি ইতো হইল হাইমা গোরমা আর ইনোর ব্যবহার হইতো ইয়েস নো জিও জিনা ইনোর ব্যবহার জিও জিনা এটা ইসলামিক লেকচারর মাহফিল এটা দুনিয়ার কোনো লেকচারর মাহফিল নাই মাথে মাইন্ড করুক আর বালা হক নো প্রবলেম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল উনার বুটা রাখলে লগে লগে ফরমান ও ইব্রাহিম আদম আপনার কাছে আমরা অনুরোধ করি আর এই জাতর সওয়ালের জবাব তো আমরার পক্ষে দেওয়া সম্ভব নাই আর কিয়ামত পর্যন্ত দেওয়াও সম্ভব হইতো নাই দুই নম্বরে হইনা আমার যখন তোমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করবাই একটা বার্তা তোমরা খোসাই ও নেকির আর মুনকিরে যখন আমার সওয়াল করবা ও সওয়ালের জবাবটা আমি দিতাম পারমু কিনা ও দুইটা হতার আনসার যদি তোমরা আমারে দিতে পারো আমি ইব্রাহিম আদমে আল্লাহর কসম খাইয়া তোমাদেরকে হইয়ার আর জীবনে কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না জীবনে কোনোদিন পিপিলিকার খামর খাইতাম না জুকর খামর খাইতাম না যেভাবে আগে রাষ্ট্র পরিচালনা জমিনের মধ্যে করিয়া গেছিলাম ওভাবে আমি পরিচালনা করিয়া যাইমু হই সুবহানাল্লাহ সারা বুটা রখলে ফরমাইন হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ই জাতর সওয়ালের জবাব আমাদের পক্ষে দেওয়া তো সম্ভব নাই কিয়ামত পর্যন্ত কোনো মানুষে দিতে পারতো না নাউযুবিল্লাহ ইব্রাহিম আদমে ফরমান আল্লাহর বান্দা হল এই দুইটা সওয়ালের জবাব যখন তোমরা আমার দিতে পারতাই না আমি ইব্রাহিম আদমেও তোমাদেরকে হইয়া দিয়ার আমি জাহান্নামের ডর যত সময় পর্যন্ত অন্তর থেকে যাইত নাই কবর আযাবের ডর যত সময় পর্যন্ত আমার অন্তর থেকে যাইত না অত সময় পর্যন্ত জঙ্গল সারি আমি সিংহাসনে যাইতাম নাই সুবহানাল্লাহ মানুষের বাসাই সারিছই দুনিয়ার জমিনন আয়েশ হারাম হল দুনিয়ার জমিনের শান্তিময় জিন্দেগি সারিয়া আল্লাহরে পাওয়ার লাগি পাগল হইছই আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার লাগি পাগল হইছই আর আমরা দুনিয়ার লগে কিলা তাআল্লুক লাগানি যায় দুনিয়ার সুন্দরী সুন্দরী মানুষের লগে কিলা রিলেশন লাগানি যায় দুনিয়ার মানুষের সম্পদশালী ওগুলোর লগে কিলা বন্ধুত্ব করা যায় দুনিয়ার 5 স্টার হোটেলের মালিকর লাগে কিলা রিলেশন লাগানি যায় আমরা ও চিন্তা লইয়া মগ্ন দুনিয়া তো দুনিয়ার জায়গা তো আছে মগর আমি যাই আর গিয়া আমার বাপ গেছেন গিয়া দাদা চলে গেছেন নানা চলে গেছেন দাদি চলে গেছেন নানি চলে গেছেন আমি রয়ে গেছি আমারও একদিন ডাক আসবে আমারও একদিন সার্টিফিকেট আসবে আমিও থাকবো না আপনিও থাকবেন না দুনিয়া তো দুনিয়ার জায়গায় থাকবে এর লাগে চিন্তা আল্লাহর লগে সম্পর্ক কিলা করা যায় ও চিন্তা করুন নবীর লগে মোহাব্বত কিলা লাগানি যায় ও চিন্তা করেন হযরত ইমাম আবু হানিফা আন-নু'মান
সাধারণ কোনো ব্যক্তিত্ব নাই। আমরা আল্লাহানি ফেদামুল্লাহ হল নাই, বহুত দুনিয়া বাসা সাইড মধহবর লগর এক মধহবর ইমাম, যারা পৃথিবীর কোটি কোটি মুসলমান হলে ফলো করিয়া যাইতরা, কিয়ামত পর্যন্ত ফলো করিয়া যাইবা। খো সুবহানাল্লাহ, আরো দূরে খাও না সুবহানাল্লাহ। হ্যাঁ, ও বেটায় দেল খাটিস, ও বেটায় কিতা করছেন ভাই? দেল খাটিছেন আপনি। একদিন খাটিছিলেন দিনের লাগি দেল, दीन इस्लाम की एक दिन दिल खटी सुननी भाई, 12 ना है। मदरसा चला जा रहा है तो चले जाने दो भाई, मेरा कोई प्रॉब्लम नहीं है, दिक्कत नहीं है। वैसे ही हमारा हालत है, मस्जिद बंद कर रहा है तो बंद कर दो, मुझे क्या प्रॉब्लम। अरे भाई वैसा बात मत करो, ये मसाजिद तुम्हारे लिए है, ये मसाजिद हमारे लिए है, ये हमारा जन्नत का टुकड़ा है। इसके लिए अगर मरना चाहिए तो मर लो, शहीद होगा इंशाअल्लाह। लेकिन আমরা তো মসজিদ চাই না, চাই দুনিয়া। আমরা তো মাদ্রাসা চাই না, চাই দুনিয়ার বিল্ডিং আয়েশ ও বালাখানা। এর লাগি তো মাসাজিদ যার, মাদারিস যার। আমাদের মুসল্লি অখলরে সাইদারত অবস্থায় লাথি মারাও, এরপরও আমরা ঘুমাইয়া বিড়ি টানিয়ার, সিগারেট টানিয়ার, কোল্ড ড্রিঙ্কস খাইয়ার, আয়েশ ও আরাম করিয়ার। ওদের শয়তানে খুঁজল खाओ दाओ फुर्ती करो, दुनिया का मस्त बरो, दुनिया का मजा ले लो, ये दुनिया तुम्हारा है। तो वैसे ही हमारा हालत है भाई। हमको हमारा इंसान मर रहा है, मुसलमान मर रहा है तो मरने दो, मेरा क्या प्रॉब्लम है। लेकिन एक बात याद रखना, अगर वहाँ दिल्ली में भी लातो मुकर खा रहा है, कल भी तुम्हारा ऊपर डंडा पड़ेगा, लाठी पड़ेगा, तुम्हारा ऊपर सुदूम पड़ेगा, तब भी पता चलेगा तो इस लाठी का अंदाजा किया था। इसीलिए आप भी उठ जाइए ईमान के लिए, मसाजिद के लिए ईमान को जागृत कीजिए। मेरे भाइयों, प्रतिटा मुसलमानों दायित्व ईमान जिंदा करा। प्रतिटा मुसलमानों किता दायित्व भाई, दूरे मातुन ना खाने एक बार दूरे होक कसन, प्रतिटा मुसलमानों फर्दे आइन किता भाई, ईमान जिंदा करा। किता करा आरो जुड़े कोन किता करा, ईमान जिंदा करा। আপনার আফসোস লাগেন না, মগর আমার আফসোস লাগের। এটা গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এটা কোনো বেটা তার বাফরে দিয়াই ভারত স্বাধীন করে নাই। এটা আমাদের উলামা দেওবন্দরা ৫৭,৬০০ উলামারা নিজের জীবন দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। সেই ভারতের পবিত্র মাটিতে সৈদ্যারত অবস্থায় আমার মুসলমান ভাইকে লাথি দিচ্ছে ওরা, হায়নার দৌড়েরা, আর আজ মুসলমান ঘুমিয়ে পড়ছে। এদের মতো নিচ্ছন্ন বেহায়া মুসলমান আর কে হতে পারে? এই জন্য আমাদের সজাগ হওয়া দরকার। আগর মরি যদি মরলে শহীদ হইতাম, নতুবা গাজী হইতাম ইনশাআল্লাহ। দূরে খাও ইনশাআল্লাহ। ধুক লাগে না, খালি বিড়ি টানোই না, সিগারেট টানোই আর বাইক লিয়া বাইক পাশে দিয়ে খালি মস্তি করয়। যখন তোমার উপরে যখন লাঠি আর মুখ করাইব তখন বুঝবাই। আজ ফিলিস্তিনের মুসলমান মার খার, গোটা পৃথিবীর মুসলমান নামক বেঈমানরা ঘুমাইয়া আছে। এরা মনে করছে শুধু ফিলিস্তিনি মার খার না রে ভাই, তোমার উপরে যখন সুদুম পর্ব বুধ হইবাই, তোমার উপরে যখন লাঠির ডান্ডা পর্ব তখন বুঝতে পারবাই। লাগে মুসলমান ভাই, ওয়াজ রে ফ্যাশন না বানাই ইমান জাগ্রত করা ওয়াজ বানাও, নিজরে জাগ্রত করো, ইমান জিন্দা করো। আর সময় নাই, মরলে শহীদ আর বাঁচলে গাজী। মরলে জুড়ে খো, মরলে শহীদ আর বাঁচলে গাজী। ওলা ইমানওয়ালা বনো, ওলা পাওয়ারফুল ইমানওয়ালা বনো। ইনশাআল্লাহ শাহাদতর পানি পান করবায়, শাহাদতর পানি পান করবায়। কিয়ামতর ময়দান লক্ষ লক্ষ সুহাদায় সাহাবায় কেরামখলর লগে রক্তওয়ালা কাপড় লইয়া, রক্তওয়ালা কাপড় লইয়া উঠিবায় আর কইবা, ও আল্লাহ तुम्हारे दिन के लिए मैं शहीद हुआ। तो अल्लाह ताला আপনার আমারে আমাদের রক্ত দেখিয়া, আমাদের রক্ত দেখিয়া, আমাদের চেহারা দেখিয়া, তলোয়ারের আঘাত দেখিয়া, আমাদের শরীরের আঘাত দেখিয়া আমরা মাফ করি জন্য তো দিব। হো সুবহানাল্লাহ, আরো দূরে হো সুবহানাল্লাহ। ঈমান জাগ্রত করই, আল্লাহর লগে সম্পর্ক লাগাই থইলে মাইর খাওয়া লাগবো, নবীর মোহব্বত করতে হইলে মাইর খাওয়া লাগবো, লাত খাওয়া লাগবো, খালি ওয়াজ শুনলেও হইতো না, খামো লাগানি লাগবো। আমার মাথায় মাইল করছইন, আমার মাথায় রাগ করছইন,
এই ভারতবর্ষ কোনো বেটা স্বাধীন করছে না, আমরা উলামায়ে দেওবন্দ করছে, আকাবিরে উলামায়ে এখলো করছে। যারা লাশ হল দেওবন্দ থেকে লক্ষ্ণৌ পর্যন্ত কোনো জায়গা বাকি নাই যেখানে উলামায়ে দেওবন্দর লাশ হল ঝুলন্ত অবস্থায় আসলো না। তো সেই রক্তর প্রতিদান আমরা ফাইয়ার লাত আর মুকর, সেই বিনিময়ে ফাইয়ার আমরা লাত আর মুকর ও জমিন সৈদ্যা দিয়াও জান বাঁচেন না মুসলমানে। আরে ভাই আজ তোমার ক্ষমতা আছে দেখাও। ফেরাউনেও তো বহুত ক্ষমতা দেখাইছই, নমরুদের তো কত ক্ষমতা দেখাইছই, মগর নমরুদের মতো বিশ্ব শয়তান রে, নমরুদের মতো বিশ্ব লুচ্চারে আল্লাহ শহীদ হর জমিনের মধ্যে সাইদ করতে গিয়া, বিশ্ব লুচ্চারে আল্লাহ সাইদ করতে গিয়া দুনিয়ার কোনো বাস আল্লাহটি ব্যবহার করে নাই। সাধারণ একটা লেংরা মশু নামক মখলুকরে আল্লাহ ব্যবহার করিয়া, লেংরা মশা নামক মখলুকরে ব্যবহার করিয়া বিশ্ব শয়তান বিশ্ব লুচ্চা নমরুদরে রে ভাই আল্লাহ জমিন তাকে বিদায় দেওয়াইছে, হই ঠিক কিনা? আর তোমাদের মতো লুচ্ছা অফলরে, তোমাদের মতো হায়নার দল অফলরে আল্লাহ সাইদ করতে দুনিয়ার কিচ্ছু লাগতো না ইনশাআল্লাহ। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, তোমাদেরকে সাইদ করতে আল্লাহ কিচ্ছু লাগতো না, এক আল্লাহর ইশারাই যথেষ্ট ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ, আরো দূরে হও ইনশাআল্লাহ। এল্লা কি মরতাম তো একদিন ভাই। সামনে দিয়ে গাও, হরুতা আগুন পিছনে দেই না, আপনারা সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে আবু হানিফা তার নুমান পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে ফলো করিয়া জমিন যাইতরা কিয়ামত পর্যন্ত যাইবারে ভাই। ওই ইমামে আবু হানিফা তার নুমান রহমতুল্লাহি তাআলা আলাইহি রে জেলর জেল বেটা যখন জেলখানার মধ্যে ঢুকাইয়া রডর শিকলটে গরম করিয়া আংটার মতো লাল গরম করিয়া যখন শরীরের মধ্যে আঘাত করত আর ও কথা খান্দিকার করতো রে ভাই ইমামে আবু হানিফা, তোমারে সারাটা দিন দেখি ফিটিলাম, কত মায়ের তোমারে জেলের ভিতরে ঢুকাইয়া মারলাম, একটা দিন তোমারে খান্দিতে দেখলাম না। হোসাইন দেবা তোমারে যখন এত ফিটা ফিটিলাম সবচাইতে বেশি কোন দিন তুমি কষ্ট পাইছিলাই? যে কষ্ট খানটা তুমি আমাদের সামনা খানো শেয়ার করো। ইমামে আবু হানিফা কইলারে আল্লাহর নাফরমান হল, ও দুনিয়ার জালিম হল, তোমরা আমার সারাটা দিন দেখি ফিটিছ, একটা দিনও আমার দিলের মধ্যে আঘাত লাগে নাই, কষ্ট লাগে নাই, কারণ দিনের জন্য আমি আঘাত কষ্টরে সহ্য করি, আর এর বিনিময় আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। ও তামান্না নিয়া ও আশা নিয়া যখন তোমরা আমার বাড়ি মারো তখন আমি জান্নাতের খুশবু অনুভব করিয়া আর জান্নাতের নাজ ও নিয়ামত গুলা দেখিয়া আমার অন্তর থাকি মুস্কি হাসি বারোয়, হৌ সুবহানাল্লাহ। কিন্তু আমার জীবনে একবার কষ্ট হয়েছে রে হায়নার দল হল, যখন তোমরা আমার কলিঞ্জার টুকরা জনম দুঃখিনী মারে সামনে আনিয়া জেলখানার সামনা খানো মারে সামনে তুইয়া যখন তোমরা আঘাত করো, আর আমার জনম দুঃখিনী মায়ে যখন সব কিছু চোখ দিয়া দেখ, তখন আমার দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট হইতো। নাউযুবিল্লাহ। মগর হায়নার দল হল, ও জালিমের দল হল, একটা কথা শুনিয়া রাখো, আল্লাহ আমার এমন একজন মা দিলা, এমন একজন জনম দুঃখিনী মা আমার আল্লাহ দান করলা, যে মায় হাজারো জুলুম অত্যাচার দেখার পরেও আমি ইমামে আবু হানিফার মাথার মধ্যে হাত দিয়া কইল, ও ইমামে আবু হানিফা, আমি মায় তোমারে হইয়া যাই, আর জেলের ভিতরে যদি তোমার জীবন চলে যায় যাইতে দিও, মগর আল্লাহর দিন তাকে এক কদম পিছনে সরিও না। হৌ সুবহানাল্লাহ। ওর নাম আসলো মা।
এর নাম আসলো ত্যাগ করা, তাকওয়া অর্জন করা। আর আমরা তাকওয়ায় আমরা মসজিদও আনতে পারে না, আমরা পরহেজগারি আমরা আযান হুনিয়া ফজরের নামাজ উঠাই আনতে পারে না। আমার তাকওয়ায় আমারে কবরিস্তানোর দ্বারে দিয়ে যাইতে সময় তিলাওয়াত শিখাইছে না, শিখাইছে গান বাজনা, শিখাইছে টুর্নামেন্ট খেলা, ফুটবল খেলা, শিখাইছে সিগারেট টানা, বিড়ি টানা, শিখাইছে ফোনের মধ্যে নারী জাতির লোকে বেশ্যাপনা বেহায়াপনার কথাবার্তা করা। যদি আপনার ভিতরে রায় পরিমাণ তাকওয়া থাকতো তে কবরিস্তানোর দ্বারও গেলেও ওটাই এক হল্লাহ নেই, আহারে এই কবরিস্তানে আমার দাদা সাহিত্য আছে, মা সাহিত্য আছে, কাল হয়তো আমিও চলে যাব। এই তাকওয়া নাই আমার ভিতরে। আছে আমার ভিতরে তাকওয়া টুর্নামেন্ট খেলা, আছে আমার ভিতরে তাকওয়া লুড্ডু খেলা, আছে আমার ভিতরে তাকওয়া ফ্রি ফায়ার গেম খেলা, আছে আমার ভিতরে তাকওয়া পাবজি না বাবজি গেম খেলা। যাহাতে মুল্লা খাওয়ার মেসাব যাও, নো প্রবলেম। আমরা বেয়াদব অরফুয়ান বেয়াদব, তোমার তার সামনে সিগারেট খাইলে কি হইল আর না খাইলেও কি হইল। লাগি গান ভাববা না যে এক মুরব্বীর সামনে সিগারেট খাওয়া মানে মহাপুরুষের পরিচয় দেওয়া, মানে দুনিয়ার সবচাইতে বেয়াদবর পরিচয় দেওয়া। এক আলিমর সামনে সিগারেট জ্বালাইয়া আগুন দিয়া, এক আলিমর সামনে বাইক চালাইয়া বোমরা চক্কর দেওয়ার মতলবই কথা নাই যে তুমি দুনিয়ার সবচাইতে মহাপুরুষ। ওটা পরিচয় দিলে তুমি সবচাইতে বেয়াদবর গরর বেয়াদব। এর লাগি নিজের মাঝে তাকওয়া অর্জন করইন, আল্লাহর ডর ফয়দা করইন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করইন। কারণ মালাকুল মউত তো 24টা ঘন্টা আমরা লোকে আছে। রব্বুল ইজ্জতুল জালাল বলেন জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও নবী আপনি জানাইয়া দেন সাকরাতে মউত এমন এক বস্তু, এমন এক চিজ, যদি কোনো মানুষের লক্ষান্তা লইলায়, এই সাকরাত নামক আযাবের মধ্যে যদি কোনো মানুষ জমিনের মধ্যে পড়ে যায়, এই মানুষের বাঁচানি এত জলদি সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আর সাকরাতে মউত নামক বস্তু সব সময় আপনার দ্বারখানা, আপনার একমাত্র সারগর দ্বারো তাকে রেওয়ায়। মৃত্যু নামক যন্ত্রণায় সবসময় সারগর দ্বারো ঘোরাফেরা করে। আর অন্যদিকে আপনার আমার কবরে রোজানা 70 বার ডাক দিয়ে অধিকার করে, ও আল্লাহর নাফরমান গুলাম, ও আল্লাহর ফরমাবরদার গুলাম, আমি এমন একটা কবরে তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আন্দার কবর, আমি আন্দার ঘর, আমার ঘরের মধ্যে সাপ বিচ্ছু তখন, সাপ হল তখন, কত কিরা মাকুড়া হল আমার ঘরের মধ্যে আসন। যদি নাফরমান আর বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমরা কবরে চলে যাও, আমি কবরে তোমাদের লগে ভালো ব্যবহার করতাম না। নাউযুবিল্লাহ।